আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ, কার্যকরী, পরীক্ষিত, শক্তিশালী একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। যেরকম বলতেছি এরকম যদি আপনারা আমল করেন আর ইয়াকিন ঠিক রেখে বিশ্বাসের সহিত যদি আপনারা আমল করেন, তাহলে আমল করার পরে আপনি বুঝতে পারবেন যে এটা কতটুকু শক্তিশালী আমল। সেজন্য কথায় আছে না যে ভরা কলসি নড়ে না, আর খালি কলসি খুবই নড়াচড়া করে। সুতরাং এই আমলের ফজিলত আর গুণ বর্ণনা করতে করতে শেষ, আর পরবর্তীতে আপনি করলেন কোনো উপকার পেলেন না। উপকার না পাওয়ার মধ্যে আপনাদের দোষ রয়েছে। ইয়াকিন ঠিক রেখে আমল করবেন না, একদম শক্তিশালী আমল দিয়ে আপনি কোনো উপকার পাবেন না। ঠিক আছে, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন না, শুধু টেনে টেনে কি আমল দেওয়া হইলো ওইটা দেখলেন, ওইটা করলেন, আর পরবর্তীতে হইলো না। সব কথাগুলো তো আর কেউ এক্সট্রা বলে না, অনেক কথা গুরুত্বপূর্ণও থাকে। তো সেটা আপনি মিস করলেন আর আমল করলেন আর হয়ে যেত। আমলে কাজ করা আর হওয়া এত সহজ না, এটা কিছুটা ধৈর্য লাগে। আমল করতে হলে কিছুটা কষ্ট লাগে, সময় লাগে, ধৈর্য ধরতে হয়, তাইলে ফল পাওয়ার সম্ভাবনা থাকে বেশি। ঠিক আছে, তো আজকের আমলটি হচ্ছে দুজন মানুষের মধ্যে এরকম পর্যায়ে বিচ্ছেদ হবে যে একজন আরেকজনের নাম পর্যন্ত নেবে না। ঠিক আছে, এখন কি করবেন? এখন স্বামী স্ত্রী সংসার চলতেছে খুব সুন্দর, আর আপনি মাঝখান দিয়ে পা ঢুকাই দিবেন, তাই না? এরকম করা যাবে না, ওইরকম করা যাবে না। ওইগুলা কথাগুলাই আমি মনে করি ভিত্তিহীন। কারণ ইসলামিক আমল, এটা তো অবৈধ কোনো কাজে ব্যবহারের কোনো প্রশ্নই উঠে না। তাহলে আপনি কেন স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করবেন? আপনার কি মানুষত্ব নেই? আপনি তো অবশ্যই মানুষ হিসেবে তো ভিডিও দেখতেছেন। তো মানুষ হিসেবে যদি ভিডিও দেখেন, তাহলে কোনটা অবৈধ কোনটা বৈধ এই জ্ঞান তো আপনার থাকা উচিত। কিন্তু আফসোস, অনেকে ফোন দিয়ে দেখা যায় যে সম্পূর্ণ অবৈধ কাজ, কিন্তু বলে যে এটা বৈধ, এটা নাকি অবৈধ নয়। সে কয়েক বছর ভালোবাসছে, এখন তার বিয়ে হয়ে গেছে, সংসার চলতেছে, এখন ওইখান থেকে তুলে এনে সে বিয়ে করবে, এটা নাকি বৈধ। এই হলাম আমরা মানুষ। এই জন্যই তো আল্লাহ তাআলা কোরআন বলছেন, যাদের চোখ আছে দেখে না, কান আছে শুনে না, অন্তর আছে ওগুলো দুই করতে পারে না, ওরা কারা? ওরা হচ্ছে উলাইকা কাল আনআম, চার পায়ে জন্তুর মতো, বাল হুম আযাল, এর চেয়েও নিকৃষ্ট। আসলেই সত্যি, উলাইকা হুমুল গাফিলুন, লাই গাফিল। তার সত্য মিথ্যা সবকিছু দেখার পরেও বিশ্বাস করতে পারে না, বুঝে না। তো যাই হোক, আজকে একটা সূরা আপনাদের সামনে বলবো, কোরআন শরীফের একটি সূরা। ওই সূরাটি যদি আপনারা পাঠ করেন প্রতিদিন মাত্র 3 বার, যদি এই সূরাটি আপনারা পাঠ করেন, পাঠ করার পর একটা মরিচের মধ্যে আপনি ফু দিবেন, তারপরে মরিচটা আপনি আগুনের মধ্যে ফেলে দিবেন। এটা শুকনো মরিচ হোক, শুকনো কাঁচা মরিচ হোক, অথবা আপনার শুকানো মরিচ হোক, অর্থাৎ বাজারে যে শুকনা মরিচ পাওয়া যায় ওইটা হোক, অথবা কাঁচা মরিচ হোক, কোনো সমস্যা নেই। যে কোনো মরিচ হোক, একটা মরিচ যে মরিচের জাল রয়েছে ওই মরিচটাতে আপনি কি করবেন? ফু দিবেন। যে সূরাটি আপনি পাঠ করবেন, সূরাটি হচ্ছে সূরা কারিয়া। ঠিক আছে, সূরা কারিয়া আপনি মাত্র 3 বার পাঠ করবেন। 3 বার পাঠ করার পর চাইলে আপনি প্রতিবার পাঠ করে প্রতিবার ফু দিতে পারেন, অথবা 3 বার পাঠ করার পর একবারে ফু দিতে পারেন মরিচটার উপরে। ঠিক আছে, এরকম মরিচটার উপরে আপনি ফু দিয়ে ওই মরিচটা আপনি আগুনে নিক্ষেপ করবেন। এতে গ্যাসের আগুন হোক, লাকড়ির চুলার আগুন হোক, মোমবাতির আগুন হোক, যে কোনো আগুন হোক, কোনো সমস্যা নাই। আগুনে মরিচটা আপনি পুড়িয়ে দিবেন, পুরানো পর্যন্ত এই তদবিরের কাজ শেষ। এরপরে মরিচ কি করতে হবে, ছাই কি করতে হবে, ছাই কি তুলে এনে কি করতে হবে, ওইরকম কোনো প্রশ্নের কোনো প্রয়োজন নেই, কারণ আপনার তদবির মরিচ পুরানো পর্যন্ত শেষ। এবার আসলো কোন দিন করব? এটা যে কোনো দিন করতে পারবেন, কোনো সমস্যা নাই। যে কোনো দিন থেকে শুরু করতে পারবেন, কোনো সমস্যা নাই। রাতেও করতে পারবেন, দিনে যদি আপনি ফ্রি না থাকেন রাতে করতে পারবেন, কোনো সমস্যা নাই। কতদিন করবেন? 1 সপ্তাহ পর্যন্ত, আপনারা কমপক্ষে 1 সপ্তাহ পর্যন্ত আপনারা আমল করবেন, অথবা আপনারা 21 দিনের টার্গেট নিয়ে 21 দিন আমল করবেন। প্রতিদিন আমল করবেন, প্রতিদিন মরিচ পুড়াবেন। ঠিক আছে, আর তো আশা করি কোনো প্রশ্ন থাকবে না ইনশাল্লাহ। এতটুকু যদি আপনারা করেন, তাহলে দেখবেন দুজন মানুষের মধ্যে কিরকম বিচ্ছেদ হয়। এবার আসল যে জিনিস, সেটা হলো নাম কখন বলবো, তাই না? তো নাম আপনার নিয়তেই যে থাকবে, এটাই নাম, ওইটাই নিয়ত, ওইটাই আসল। আসল হচ্ছে নিয়ত। নিয়তে আপনার কোনো নাম নাই, আর মুখ দিয়ে একদম নাম জপতে জপতে শেষ, ওইরকম নাম জপেও কোনো কাজ হবে না। 14 গোষ্ঠীর নাম যদি দেন, তারপরে কোনো কাজ হবে না। আর নিয়ত করছেন, আপনি তো তদবির করতেছেন, আপনি তো নিজেই জানেন যে এটা কেন করতেছেন, কোন দুজনের মধ্যে বিচ্ছেদ করার জন্য এটা করতেছেন। যাদের অবৈধ সম্পর্ক, সেই সম্পর্কে তো আপনি অবশ্যই ভালোই জানেন, তাই না? তো তাদের সম্পর্ক নষ্ট করার জন্য আপনি এটা করতেছেন। তারপরে যদি আপনি নাম নেওয়ার হয় নিতে পারেন, পুরানো সময় বলবেন যে অমুকে আর অমুকের সাথে যেন বিচ্ছেদ হয়ে যায়, একজন যেন আরেকজনকে দেখতে না পারে। আপনার উদ্দেশ্য যদি সৎ হয়ে থাকে, তাহলে মরিচ পুরানোর আগে ইনশাল্লাহ কেরামতে শুরু হয়ে যাবে, রেজাল্ট পাওয়া শুরু হয়ে যাবে। ঠিক আছে, এটা অত্যন্ত শক্তিশালী একটি আমল। তো ভালো করে বোঝার সুবিধার্থে আবারও আপনাদের সামনে বলতেছি, এখন যতটুকু বলবো আপনার ঠিক ততটুকুই করবেন, আর বেশ কিছু করতে হবে না। যত আপনি করবেন, যত প্রশ্ন করবেন, দেখা যাবে যে কথা শেষ হবে না, প্রশ্ন থাকবেই থাকবে। সেই জন্য এতটুকু করলেই এনাফ, আর কিছু করতে হবে না। এই তদবির করার জন্য আপনার লাগবে মাত্র 1টি মরিচ, শুকনো মরিচ হোক অথবা কাঁচা মরিচ হোক,
মরিচটির উপরে আপনি সূরা কারিয়া পাঠ করবেন 3 বার পাঠ করে ও মরিচটার উপরে আপনি ফু দিবেন। তারপরে ওইটা আপনি আগুনে নিক্ষেপ করবেন। চুলার আগুন হোক, লাকড়ির আগুন হোক, মোমবাতির আগুন হোক, যে কোনো আগুন হোক, পুড়িয়ে দিবেন। শেষ, পুরানো পর্যন্ত কাজ শেষ। আর সাই কি করতে হবে এরকম কোনো কিছু করতে হবে না। এরকম 7 দিন পর্যন্ত আপনারা আমল করবেন, কমপক্ষে 7 দিন। পরে আপনি 21 দিন পর্যন্ত করতে পারেন। এর ভিতরেই দেখবেন তাদের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে খান হয়ে গেছে, যদি আপনার উদ্দেশ্য সৎ হয়ে থাকে। আর অসৎ উদ্দেশ্যের জন্য এটা আপনি করবেন, আপনার নিজের মহব্বতের মানুষের সাথে বিচ্ছেদ হয়ে যেতে পারে। কারণ যে যার জন্য গর্ত করে সে নিজেই সেই গর্ততে পড়ে মরে। ঠিক আছে, সেই জন্য সাবধানে এটা আমল করবেন, ইনশাল্লাহ অত্যন্ত উপকার পাবেন। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।